সমলা সোনার বাংলা সোনার আমারও চম্পকনগর, চম্পকনগরে ঘরে নাম আমার চন্দ্রপতি সৌদাগর। ইতিপূর্বে শুনলাম মহামন্ত্রীর কাছ থেকে আমার চম্পকনগরের সকল প্রজাবর্গ সকলে নাকি পুষ্প রয়েছে। আমিও তাই চাই, প্রজার সুখে সুখে হতে, প্রজার দুঃখে দুঃখে হতে। তাই আর বিলম্ব না করে এ মুহূর্তে স্বর্গীয় পিতা মাতার দেওয়া সিংহাসনে অবসান করা পড়বে। জানাই পিতা মাতা দেওয়ার সিংহাসনে সহস্র কোটি প্রণাম। পিতা মাতার দেওয়ার সিংহাসনে অবসান করা পড়বে। যেন পিতা মাতার সিংহাসনে বসার আগে পিতা মাতা দেওয়ার সিংহাসনটা মনে করছে কে যেন দৈব বাণী দিয়ে বলছে, সাত তুমি কি ভুলে গেছো সেই পূর্ব দিনের কথা? না, আমি ছিলাম পূর্ব জন্মে পশু শতামণি। একদিন গেছিলাম সরোবরে স্নান করতে, দেখে গিয়ে হঠাৎ দুটি পক্ষীর স্তবক ভেসে হচ্ছে সাগর জলে। নিয়ে আসলাম আমি আমার প্রাসাদে। দুটি পক্ষীর স্তবককে অতি যত্ন করে রেখেছিলাম। হঠাৎ হঠাৎ দেখি অজগর সর্পে ভক্ষণ করেছে আমার দুটি পক্ষীর স্তবককে। সেদিনে ভয়ঙ্কর জলে ঝাঁপ দিয়ে প্রতিজ্ঞা করেছিলাম, কোনদিন যদি আমার মানব কুলে জন্ম নিই আমি হব বিধ্বংসী হতে হলে, কারোর সঙ্গে রণ করতে হলে আমার অস্ত্রের প্রয়োজন। আর অস্ত্রের কারণে এই মুহূর্তে আমার আরাধ্য দেবদেবীর আমি শরণাপন্ন হতে চাই। জয় মহা দেব হরে, জয় মহা দেব হরে হরে, জয় মহা দেব হরে, জয় মহাদেব হরে হরে, জয় মহাদেব হরে।
দেবী পরমেশ্বর মহাদেব মহাত্মা মহাস্বাম মহাপ্রভুঙ্গম নরম নমঃ ওম নমঃ শিবায় শঙ্কর কামভগবান দেবে দেবী চন্দ্র দেবী পরমেশ্বর মহাদেব মহাত্মা মহাস্বাম মহাপ্রভুঙ্গম নরম নমঃ সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তে। চন্দ্রধর, চন্দ্রধর, গুরুদেব, আমার ডাকে সাড়া দিয়েছ গুরুদেব? ভক্ত ডেকেছে আকুল কণ্ঠে। ভগবান কি কৈলাসে থাকতে পারে? জানতাম গুরুদেব, জানতাম যে আমি তোমার শরণাপন্ন হয়েছি, আর আমার ডাকে তুমি সাড়া না দিয়ে থাকতে পারতে না গুরুদেব। আর আজ তোমার শরণাপন্ন হয়েছি, আমি হতে চাই নাক বৃদ্ধ শিচাতে সৌদাগর। তবে যদি তাই হয়, ভগবান যখন এসেছে ভক্তের কাছে, নিশ্চয়ই মনের আশা পূর্ণ করবে। একটি কথা মনে রেখে চন্দ্রধর, তোমার কর্ণকোহরে আমি আড়াই অক্ষর মহাজ্ঞান মন্ত্র প্রদান করব। আড়াই অক্ষর বাকের মন্ত্র, যেই মন্ত্র দিয়ে মর্তের মানবরা যদি কোনোদিন কোনো মানবকে সাপে কাটে, সেই সাপে কাটা রোগীকে তুমি বাঁচাতে পারবে। বেশ বেশ গুরুদেব, এসো পুত্র, তব আদেশ আমার শিরোধার্য। এসো। এই মুহূর্তে তোমার কর্ণে আমি আরো একটি মহাজ্ঞান মন্ত্র প্রদান করলাম। গুরুদেব, এই অধমের দেবার মতো কোনো কিছুই নেই বলে জানাই শুধু তব চরণে আমার নত শির প্রণাম। আয়ুষ্মান ভাব, আয়ুষ্মান ভাব। কিন্তু চন্দ্রধর, একটি কথা মনে রাখবে, যেই মহাজ্ঞান মন্ত্র আমি তোমার কর্ণকোহরে দিয়ে গেলাম, সেই মহাজ্ঞান মন্ত্র যদি কোনোদিন তুমি কোন নারীর কর্ণে প্রকাশ করো, সেদিন তোমার মহা সর্বনাশ হবে। আমি আমার আরাধ্য দেবের কাছে পেয়েছি ওই আর অক্ষর মহাজ্ঞান মন্ত্র। সেই মহাজ্ঞান মন্ত্র নেই আমি হতে চাই না বৃদ্ধ শিচাত সৌদাগর। আমি চাই নাগকুলকে বিনাশ করতে। আমার আরাধ্য দেবীর কাছ থেকে পেয়েছে আমি আড়াই অক্ষর মহাজ্ঞান মন্ত্র। এখন রয়েছে আমার আরাধ্য দেবী মাতা চণ্ডী। না জানি মাতা চণ্ডীর শরণাপন্ন যদি হই, ওই রণক্ষেত্রে হয়তো আমি কোন অস্ত্র পেয়ে যাব। তাই আর বিলম্ব না করে এ মুহূর্তে আমার আরাধ্য দেবী মাতা চণ্ডীর তৎপর হব। সে বিপদে পড়ে আমায় করেছে স্মরণ। না না না, এই মুহূর্তে তার সম্মুখে গিয়ে আমি দেব দর্শন।
আমি মা, আমি মা, আমি মা, জগতের মা। সারিকে থাকি, মরতে থাকি, থাকিব মনে। আমি সারিকে থাকি, মরতে থাকি, থাকিব মনে। আমি মা, আমি মা, আমি মা, যা, জননী, কি বা কারণে আমায় করিয়েছ স্মরণ? ওগো জননী, এই অধমের ডাকে তুমি সাড়া দিয়েছো জননী। কেন দেব না? বড় বিপদে পড়ে তোমার শরণাপন্ন হয়েছিলাম জননী। রণক্ষেত্রে নেমেছি, কার সঙ্গে রণ করতে হলে অস্ত্রের প্রয়োজন হয়, আর আমি সে অস্ত্রহীন, যার কারণে আমি তোমার শরণাপন্ন হয়েছে জননী। আমি হতে চাই নাকে বিধ্বসী চাঁদ সৌদাগর। ভয় নেই ভক্ত, আমি তো রয়েছি। আজ আমার এই হস্তের হেতাল যষ্টি তোমার হস্তে প্রদান করব। যত সময় থাকবে তোমার হস্তে এই হেতাল যষ্টি, তুমি বিনাশ করতে পারবে না কোনকে। বেশ বেশ জননী, বেশ তাও তব তব হস্তে হাতালে যষ্টি আমার হস্তে তোলে জননী। ভক্ত, এই অধমে দেবার মতো কোনো কিছুই নেই, দিয়ে যায় শুধু তব চরণে আমার নত স্বরে প্রণাম। আশীর্বাদ করি ভক্ত, দীর্ঘজীবী হও তুমি। আর এভাবে বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে যাও তোমার গৃহে। দেখো তোমার অর্ধাঙ্গিনী এক ডাকিনীর পুজো করছে। আমার বর্তমানে আমার প্রাসাদে আমার মহারানী ডাকিনীর পুজো করছে, আর আমি কখনো তা হতে দেব না। তবে তাই যদি হয়, এই মুহূর্তে ছুটে যাব প্রাসাদে, দেখবো আমার মহারানী সরকার কোন ডাক